যেমনটা কি তোমরা সবাই জানো দুর্গাপুজো চলে এসছে আর দুর্গাপুজোয় সবাই চায় নিজের লুকটাকে একটু ট্রান্সফর্ম করতে। সেই জন্যই সবাই সন্ধান করে কোথায় গেলে নিজের লুকটাকে অল্প পয়সায় ট্রান্সফর্ম করা যাবে। ভিডিও শুরুতেই আমার চুলটাকে দেখে নাও কতটা ড্যামেজ অ্যান্ড কার্লি হেয়ার, আর ভিডিও শেষটায় তোমরা দেখতে পাবে আমি কি করে ট্রান্সফর্ম হলাম একটা সুন্দর গুড লুকিং হেয়ার নিয়ে। আর বসিরহাটে কিন্তু খুলেছে কেলভিন অ্যান্ড হপের একটা ফ্যামিলি স্যালন, যেখান থেকে আজকে আমি আমার লুকটাকে ট্রান্সফর্ম করাবো। দেখতে পাচ্ছ আমরা দুজনে কিন্তু চলে এসেছি। তারপর আর কি বেশি দেরি না করে একটু সিনেম্যাটিক স্টাইলে হাঁটাহাঁটি করে ভিতরে চলে আসলাম কেলভিন অ্যান্ড হপের। আর এখানকার যে অ্যাম্বিয়েন্সটা মানে আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। ঠিক যেমন এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখতে সুন্দর, এই দাদাগুলোর ব্যবহারও কিন্তু খুব সুন্দর। আমার এই কার্লি ড্যামেজ হেয়ার দেখে দাদারাই কিন্তু আমাকে সাজেস্ট করেছিল যে কি করলে আমার চুলটা খুব সুন্দর লাগবে। তো খুব সুন্দরভাবে হেল্প করবো আমাদের এখানে। কি করলে ভালো লাগবে বলো তো? ফার্স্টে তোমার হেয়ারটা একটু কাটিং করবো, দিয়ে একটু স্ট্রেটনিং করলে। স্ট্রেটনিং কি ভালো লাগবে? স্ট্রেটনিং না করলে তুমি কেরাটিন করতে পারো। কেরাটিন না হলে হেয়ার স্পা টাইপের যে ট্রিটমেন্টগুলো আছে এটা ভালো, আমার কোনো নলেজ নেই। ঠিক আছে, একদম একদম নিশ্চয়ই। তোমার এমনি হেয়ারটা অনেকটাই ড্যামেজ হয়েছে, মানে একবারে কোন মানুষ মানে রোদ্দুরে ব্লগ করে করে, যদি ব্লগে আমি অনেকদিন করি না, তাও এতটা রোদ্দুরে ঘুরে ঘুরে যাচ্ছে তাই লেভেল হয়ে গেছে। এটাকে ঠিক করতে হবে আজকে। একদম একদম আমি ঠিক করে দিচ্ছি। তুমি নিশ্চয়ই কেলভিন অফসে এসছো, এর আগে নাম শুনেছো। আমি তো ফার্স্টেই বলেছি আমি এসে আমার সার্ভিসটা এত সুন্দর লেগেছে, সেই জন্য আমি সবার সাথে শেয়ার করছি যে বসিরহাটে এরকম একটা দারুণ হেয়ার কাট, হেয়ার স্মুথিং, স্পা আরো অনেক কিছুর জন্য কিন্তু একেবারে সেরা ঠিকানা হচ্ছে বসিরহাটের কেলভিন অ্যান্ড হপ। আর পুজোর সময় থাকছে ধামাকাদার অফার। বেশি সময় কিন্তু আমাকে অপেক্ষা করতে হলো না, মাত্র 5-7 মিনিটের মধ্যেই দাদারা আমাকে নিয়ে গেল দাদাদের হেয়ার ওয়াশের জায়গাটায়, যেখানে দাদারা হেয়ার ওয়াশ করে থাকে বেসিক্যালি। আর এই দাদাগুলোর বিহেভিয়ার এতটা সুইট আমি কি বলবো। আর এখানে দাদারা যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করে সে সমস্ত প্রতিটা প্রোডাক্টই কিন্তু একেবারে ব্র্যান্ডেড কোম্পানি। আর এই সময়টা কিন্তু আমার একেবারে রাজা মহারাজাওয়ালা ফিলিংস আসছিল, মানে এতটা কমফোর্টেবল ছিল এই জিনিসটা। আহা কি দারুণ। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার মন বারবার কেড়ে নিচ্ছিল। তারপর আর কি হেয়ার ওয়াশ করে আমাকে বসিয়ে দেওয়া হলো এই চেয়ারটায়। আর এখান থেকেই কিন্তু শুরু হবে আমার আসল লুক ট্রান্সফর্মের জার্নিটা। এখনো কিন্তু দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা কার্লি রয়েছে এবং কতটা ড্যামেজ এবং রাফ রয়েছে। এরপর তোমরা দেখতে পাবে আমার চুলটা কি করে হয়ে যাচ্ছে একেবারে সিল্কি স্মুথ। আমি কিন্তু চুলের ব্যাপারে অতটা বুঝি না, এই দাদাটাই কিন্তু আমাকে সাজেস্ট করলো যে আমি তোমাকে করে দিচ্ছি, চাপ নিও না। আমি কিন্তু দাদার উপরে একদম ভরসা করে ছেড়ে দিয়েছিলাম আমার সম্পদটাকে, আমার চুলটাকে, যে তোমার যা মনে হয়, যা ইচ্ছা, যেটা আমার মুখে মানাবে তুমি সেটাই করে দাও। আর ফাইনাল লুকটা নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম। সত্যি আমার চুলটা বিভৎস লেভেলের একেবারে ড্যামেজ হয়ে গেছিলো, আর আমাকে এরকম একটা ট্রিটমেন্ট কিন্তু করাতেই হতো। তোমরাও যারা যারা আমার মতো বেশি রোদ্দুরে ঘোরো বা রোদ্দুরে কাজ কারবার করো, তোমরাও কিন্তু এইরকম একটা ট্রিটমেন্ট এখান থেকে করাতে পারো। ফার্স্টে কিন্তু আমার হেয়ার কাট শুরু হয়ে গেল, আর দেখতে পাচ্ছ এক সাইডের হেয়ার কাট হয়ে গেছে এবং দাদা অন্য সাইডের হেয়ার কাট করছে। আর দাদা কিন্তু বেশ ফানি ছিল, ঠিক তেমনই সুইট ছিল। দাদাদের এত বন্ধুসুলভ আচরণ মানে কি বলবো, আমার তো বেশ ভালোই লাগছিল। বসিরহাটে অনেক স্যালন রয়েছে, কিন্তু তোমরা এখানেই কেন আসবে? দেখো, ফার্স্ট অফ অল দাদাদের বিহেভিয়ারটা কিন্তু বেশ ভালো এবং অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা বেস্ট সার্ভিস কিন্তু এখান থেকেই পাবে। ওকে, তো আমার অর্ধেকটা মোটামুটি হয়ে গেছে, প্রায় এখন অনেকটা বেজে গেছে। আর এখন বসে রয়েছে, এখন মেন যে কেরাটিন ট্রিটমেন্টটা সেইটা হবে। সেটাই ছোটোবেলা একদম বাস্তব কথা বলছে, কাঠের চেয়ারের উপর একটা তক্তা দিয়ে বসে থাকতাম, আর সেখান থেকে আজকে তারপরেই কিন্তু শুরু হয়ে গেল আমার কেরাটিন ট্রিটমেন্ট করার জন্য এই ক্রিমটা মেকিংটা। দাদারা কতটা হাইজিন মেনটেন করে করছে দেখো, প্রতিটা ইন্ডিভিজুয়াল কাস্টমারের জন্য আলাদা আলাদা হ্যান্ড গ্লাভস কিন্তু ইউজ করছে, একদম ফুল মেনটেন করছে সবকিছু, দেখে ভালো লাগছে। একদম একদম পুরো মেনটেন করে, কোয়ালিটি মেনটেন করি আমরা, এবং কোয়ালিটি মেনটেন করেই আমরা প্রপার কাজ করি। তারপরেই কিন্তু ওই ক্রিমটা আমার গোটা চুলে মাখিয়ে দিল, একটু একটু করে কিন্তু পুরো চুলটাতেই ওই ক্রিমটা ভালোভাবে একেবারে মাখিয়ে দিয়েছে। আর এইটাই হচ্ছে বেসিক্যালি কেরাটিন ট্রিটমেন্ট। আমি অতটা ভাই জানি না, তাই অতটা ডিপলি ঢুকছি না, কোনো তাড়াহুড়ো না, একেবারে আস্তে আস্তে সময় নিয়ে দাদারা কিন্তু এই কাজটা করছিল। জাস্ট ভাবো আমার এইটুখানি চুলে এই জিনিসটা মাখাতে প্রায় টাইম লেগেছে 8 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। এটা কি হচ্ছে দাদা? এটা হচ্ছে আমাদের নতুন ট্রিটমেন্ট বেরিয়েছে, যেটা ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট। এটাতে তোমার হেয়ারটা পুরো যে সালফার বন্ডটা যে ড্রাই ড্যামেজ হয়ে আছে সেটা তোমার পুরো প্রপারলি নারিশমেন্ট হবে এবং স্ট্রেট লুক হবে বন্সটা, ঠিক আছে? এবং তোমার এটা লংজিভিটি মোটামুটি 1 ইয়ার্স পর্যন্ত, 1 বছর থাকবে, তাই তো? 1 বছর পর্যন্ত থাকবে। এটা নতুন বেরিয়েছে, এটা মোটামুটি 1 বছর পর্যন্ত তোমার স্টে করবে এবং এটা শাইনিং খুব সুন্দর, খুব সুন্দর, রেজাল্টও খুব ভালো।
ঠিক আছে, দেখা যাক। দাদার এই কথাবার্তাগুলো শুনে কিন্তু আমি বেশ এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমার আউটলুকটা কি আসবে, আর সেই জন্য কিন্তু অধীর অপেক্ষায় জাস্ট ওয়েট করছিলাম। ভাই এখানে মাথায় কী সব মাখিয়ে বসিয়ে দিয়েছে, কী সব বলতে প্রথমে বলেছে, হয়তো শুনেছো তোমরা, আমার খেয়াল নেই। এখন এখানে বলছে 40 মিনিট বসে থাকতে হবে। মিনিট 40 অপেক্ষা করার পরে একটা দাদা কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটাকে ড্রাই করে নেওয়া শুরু করে দিল। আর এখনো পর্যন্ত আমার চুলটা কিন্তু কার্লি ছিল, তবে এবার থেকে শুরু হবে আসল খেলা। এই যে জিনিসটা দেখছো, এই জিনিসটা দিয়েই কিন্তু আমার চুলগুলোকে একেবারে স্ট্রেট করা হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু এর আগে কখনো আমার চুলে স্ট্রেট করিনি, তাই একটু ভয় কিন্তু আমার লাগছিল। ঠিক যেমন ভয় লাগছিল, তার থেকেও বেশি হয়তো আমি এক্সাইটেড ছিলাম যে আমি প্রথম স্ট্রেট করছি, আমার আউটলুকটা কি আসবে। আর এই প্রসেসটাকে কিন্তু আমি বেশ এনজয় করছিলাম, মানে আমার খুব বোর লাগেনি। কিন্তু তারপর কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেল স্ট্রেটনিং এর প্রসেসটা। আর এখন আমার চুলটা দেখতে পাচ্ছ কেমন সজারু মার্কা লাগছে। আর সিরিয়াসলি আমার কিন্তু এই লুকটা অতটা ভালো লাগেনি। তারপরে দাদারা কিন্তু আমাকে বললো যে এর পরেও কিন্তু এখনো অনেক কাজ বাকি, এর পরে আমার চুলটাকে ওয়াশ করা হবে, তারপরেই কিন্তু বেসিক্যালি মেন লুকটা বেরোবে। এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইম হেয়ার ওয়াশ। দেখা যাক এইবার এর পরেই কিন্তু আমার মেন লুকটা বোঝা যাবে যে আমার চুলটা আদৌ কি ভালো লাগবে না খারাপ লাগবে। আর এত কিছু করতে করতে কিন্তু প্রায় 4-4.5 ঘন্টা হয়ে গিয়েছিল। তাই তোমরা যারা যারা করাবে ভাবছো এই ট্রিটমেন্টটা, তারা কিন্তু হাতে একটু বেশি করে সময় নিয়ে তাই এসো এখানে। আর এবার কিন্তু আমি মোটামুটি বুঝতে পারছি আমার চুলটা কেমন লাগতে চলেছে। যেমন স্ট্রেট হয়ে গেছে তেমনি সিল্কি কিন্তু আমি বুঝতে পারছি, যেটা আমার বেশ ভালো লাগছে। ফাইনালি আমার লুক কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় চেয়ারে পড়েছিলাম, তাই একটুখানি কোমরটা ছেড়ে দিলাম। আর এই লুকটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আমার চুলটা অনেকটা ভালো হয়ে গেছে। আগে যেমন ড্যামেজ দেখেছিলে তোমরা, ড্যামেজ, কার্লি, আর এখন দেখো দুটো পাশাপাশি কম্পেয়ার করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখন আমার চুলটা কতটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু এখানে মাত্র 150 টাকা থেকে হেয়ার কাট করাতে পারবে পুজোর সময়। এখানে কি করে আসতে হবে সেইটা ভাবছো? দাঁড়াও, দাদার সাথে তোমাদের একবার কথা বলিয়ে দিচ্ছি। আমাদের লোকেশন হচ্ছে বসিরহাট HMD, ঠিক গার্লস হাই স্কুলের অপোজিট সাইডে, SN মজুমদার রোড। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7863925871। আমার কাছে কল করে আপনারা যোগাযোগ করে নেবেন এবং কল করে চলে আসবেন, ঠিক আছে? আর এখানে আমাদের রিজনেবল প্রাইসেই সব সার্ভিস অ্যাভেলেবেল আছে, আপনারা আসুন, ভিজিট করুন। একদম একদম। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা এখানে আসতে পারো। আর ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই জায়গাটার গুগল লোকেশন লিঙ্ক। দেখো, ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার বেশ ভালোই ছিল। আমি কিন্তু বেশ এনজয় করেছি এবং দাদারা কিন্তু বেশ কমফোর্টেবলি আমার কাজটা করে দিয়েছে। আর এখানকার প্রাইস চার্টও কিন্তু বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে। তোমরা মাত্র 150 টাকা থেকে শুরু করে হেয়ার কাট করাতে পারবে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি ফোন করে চলে এসো কেলভিন অ্যান্ড হপে, এবং এইবার পুজোয় একটা নতুন লুক নিয়ে তোমার বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াও। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।